একটা গল্পের কথা বলছি। নারী এবং পুরুষ কারো মনে যদি কোনো কোনো মতলব থাকে তাহলে অনেক তাল বাহানাই করে। একটা গল্প আমি শুনছিলাম ছোটোবেলায়, যে এক ভাই মাতবরি করে আর এক ভাই হাল চাষ করে। তখন ওই ছোটো ভাই যখন হাল চাষ করে, বড় ভাই মাতবরি করে, যখন ছোটো ভাই বিবাহ করলো, তার স্ত্রী যখন ঘরে, তার বউজন ঘরে আসলো, তখন বলতেছে তোমার ভাই তো মাতবরি করে, আর তোমার ভাই বউ মাতবরি করে, আর তুমি হাল বাও, আমি খাইটা মরি। তো সেই ছেলেটার কান ভাঙাইতে ভাঙাইতে এখন ওই ছেলে বলতেছে যে আমার ভাই মাতবরি করে, তাহলে আমি ওখানে কী করব? কয় তুমি ভিন্ন হয়ে যাও, কারণ ভিন্নর কথা আমি বলতে পারব না, আমি সংসার আলাদার কথা বলতে পারব না। ছোটোকাল থেকে একসাথে আমরা হয়ে আসছি সংসার, এখন বাইরে কী করে বললাম যে আমি ভিন্ন হয়ে যাবো? তখন ওই বউ বুদ্ধি দিল যে তোমার মুখে বলতে হবে কেন, তুমি আজকে হালবাই বের যাইবে না। এইরকম করে 3 দিন হালবাই বের যাবো, দেখো তোমার এমনি ভিন্ন করে দিব। তখন সকালবেলা হাল চাষ করতে যায় নাই, বড় ভাই দেখলো যে ছোটো ভাই তো আজকে হাল চাষ করতে যায় নাই, তাইলে কি তার শরীর কি খারাপ হইলো কিনা? তখন নাম ধরে ডেকে বলতেছে, কিরে তুই তো হাল চাষ করবার গেলি না, হাল চাষ করবার গেলি না, উত্তর দে না। কয় কালকে তোর কি শরীর খারাপ করছে? হ্যাঁ আমার শরীর খারাপ করছে, জানি যে আপনার কথা বললো। তো ভাই মনে করছে যে শরীর খারাপ করছে, তো আজকে যাইতে পারে নাই, তাই কালকে যাবে না। এরকম তিন পরদিন জিজ্ঞাসা, পরদিনে ওইভাবেই জারি মারছে। তৃতীয় দিনও জারি মারছে। পরে ভাই বুঝতে পারলো যে আমার ভাই হয়তো আমার সাথে আর একসাথে থাকবে না, সংসারে একসাথে থাকবে না, সে সংসারে আলাদা হওয়ার জন্যই এরকম খারাপ আচরণ করতেছে, অসুস্থ বাহানা দিয়া। তখন ভাই বললো, কিরে তাইলে কি তুই ভিন্ন হয়ে যাবি? তখন সে ফালদা দাঁড়িয়ে আমার ভিন্ন করে দাও। তখন ভিন্ন করে দেওয়ার পরে ছোটো বাইরে সব ভালো ভালো খেয়াল, তুই কোনটা নিবি সব কিছু নিজে হাতে ভাগ করে দেওয়ার পরে যখনই সে বলতাছে যে আজকে থেকে আমি মাতবরি করম, ভিন্ন হওয়ার পর আজকে থেকে আমি মাতবরি করম। তো ঠিক আছে কর, যে আমার ওই কথাছে, তার বউ কথা তোমার বড় ভাই মাতবরি করে তুমিও মাতবরি করো, তা আমার মাতবরি হইতে পারো। তখন মাতবরি করবার গেছে, যাওয়ার পরে খালের ধারে বাথরুম করার পরে যখন পানি পায় না, যে পানি খরচ করবো করতে, তো এক হাড্ডির উপরে যে ঘষা দিছে ওই মলত্যাগ পরিষ্কার করার জন্যে, হাড্ডি তার গোয়ায় লেগে গেছে। তখন সে আর মাতবরি করবার কীভাবে যাইব? তখন মনে মনে চিন্তা করলো যে আমি আমার পরিবারের বুদ্ধি হয়ে করছি, মাতবরির কাজ মাতবরি করা, হাল চাষের কাজ হাল চাষ করা, তাই আমার দ্বারা এটা সম্ভব না। তারা ভাইতে বলতেছে, ভাই আমি আর মাতবরি করবার যাবো না, তুমি মাতবরি করবার যাও। তো বেশি বুঝলে নারীর কারণে তার প্রতিফল এরকমই হয়। সবাই সতর্ক থাকবেন। গল্প হইল, আগের দিনই কিছু ঘটনা ঘটছে, ওইটাই বলা হয়েছে। ধন্যবাদ সবাইকে, সতর্ক থাকবেন।